যে খবরের দিকে এবার নজর রাখবো, যেখানে শিবসাগর জেলা শাসকের কার্যালয়ে বিরোধী ঐক্যে 3 জন প্রার্থী জমা দিলেন মনোনয়নপত্র। শিবসাগর কেন্দ্রের জন্য রাইজোর দলের প্রার্থী অখিল গগৈ, নাজিরা কেন্দ্রের জন্য কংগ্রেস প্রার্থী দেবব্রত শইকিয়া, ডিমৌ কেন্দ্রের জন্য কংগ্রেস প্রার্থী অজয় গগৈ মনোনয়ন জমা দেয়। বিরোধী ঐক্য জোটের 3 প্রার্থীর মনোনয়নে সঙ্গ দেন কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। শিবসাগর জেলা শাসকের কার্যালয়ে বিরোধী ঐক্যের 3 প্রার্থী জমা দিলেন মনোনয়ন। শিবসাগর কেন্দ্রের জন্য রাইজোর দলের প্রার্থী অখিল গগৈ, নাজিরা কেন্দ্রের জন্য কংগ্রেস প্রার্থী দেবব্রত শইকিয়া, ডিমৌ কেন্দ্রের জন্য কংগ্রেস প্রার্থী অজয় গগৈ মনোনয়ন জমা দিলেন। প্ৰদীপ দাও আজি নমিনেশ্যন দিব বুলি গম পাইছোঁ। প্ৰদীপ দা আমাৰ বহুত ছিনিয়ৰ বয়োজ্যেষ্ঠ বৰ্ষীয়ান আমাৰ এজন আপোনাৰ ৰাজনৈতিক নেতা। গতিকে দুইজনে এবাৰ ইজনে সিজনৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম। প্ৰদীপ দা যেতিয়া প্ৰথম MLA আছিলে আৰু মন্ত্ৰী আছিলে, তেতিয়া মই হায়াৰ ছেকেণ্ডেৰী পঢ়ি আছিলোঁ, তাৰো আগত স্কুলত পঢ়ি আছিলোঁ। গতিকে আমাৰ বয়সৰ গেপটো বহুত বেছি আৰু এজন ছিনিয়ৰ মানুহৰ লগত অভিজ্ঞ ৰাজনীতিকৰ লগত মই প্ৰতিদ্বন্দ্বিতাৰ কাৰণে এনেকৈ সন্মুখীন হোৱাৰ কাৰণে নিজকে ভাল লাগিছে যে এজন বয়সস্থ মানুহৰ লগত ৰাজনৈতিক যুঁজ এখনত লিপ্ত হ'ম, কেনেকুৱা হয় দেখা যাব। শিৱসাগৰলৈ মনোনয়ন দখিল কৰিবলৈ আহিলোঁ। যোৱা সময়ছোৱাত যি সমষ্টিসমূহত ডিষ্ট্ৰিক্ট দিলে সমজিলা কৰাৰ ফলত আজি নাজিৰাৰ পৰা বহুত অফিচ উঠি আহিছে। যেনেকৈ অন্যান্য জিলাতো এনেকুৱা হৈছে, খণ্ড বিখণ্ডিত কৰিলে এটা ঐতিহাসিক সমষ্টি, সেই সমষ্টিটোৰ ৰাইজেও এবাৰ বিজেপিক প্ৰতিশোধ ল'ব। আজি দিনটোত এই বৰ্তমান সময়ত এয়া হ'ল মূল ক'বলগীয়া কথা যে শিৱসাগৰত বিজেপি শূন্য আৰু ডিমৌ আৰু নাজিৰা ভিতৰত কংগ্ৰেছ আমি 2টা আসন লাভ কৰিম আৰু শিৱসাগৰত ৰাইজৰ দল জিকিব।